ভয়, ভয় এমন একটা জিনিস যেটা আমাদের বিভিন্নভাবে আসতে পারে। তার মধ্যে অন্যতম একটি বিষয় হলো আমাদের পরীক্ষা সংক্রান্ত ভয়। হ্যাঁ, আমরা যখনই কোনো একটা পরীক্ষার কথা ভাবি, যেকোনো হোক, সেটা স্কুল কলেজের পরীক্ষা হোক বা ইউনিভার্সিটির পরীক্ষা হোক বা কোনো চাকরি জীবনের পরীক্ষা হোক, সেটি হলেই কেমন জানি আমাদের মনে একটি ভয় বা anxiety বা উদ্বেগ, একটা আশঙ্কা আমাদের মনে ঘিরে ধরে। কিন্তু কেন? ভয়টা এমন একটা বিষয় যেটা কিন্তু ক্রিয়েটিভ। অটোমেটিক্যালি এটা আমাদের মধ্যে আসেনি। আমরা পারিপার্শ্বিক বিভিন্নভাবে, বিভিন্ন ঘটনার প্রেক্ষিতে আমরা এই আশঙ্কাটা করে এসেছি। যখন ছোট ছিলাম, পিতামাতার মুখে উদ্বেগ দেখেছি। সেই উদ্বেগ আস্তে আস্তে আমাদের মধ্যে চলে এসছে। তারপরে বন্ধু-বান্ধবী, পাড়া-পড়শি যতজন ব্যক্তি আছে, প্রত্যেকের মুখেই আমরা পরীক্ষা নিয়ে তাদের একটা কেমন টেনশনযুক্ত কথা, "ও পরীক্ষা চলছে? তোমার পরীক্ষা আছে? একটু বেশ ভালো করে দেখো।" একটু সতর্কমূলক কথা। এই যে কথাগুলো, এই কথাগুলো কিন্তু আমাকে আরো anxiety বাড়িয়ে দেয়। হ্যাঁ, একটি গবেষণায় দেখা গেছে ইউনিভার্সিটি অফ শিকাগো তাদের গবেষণায় বলছেন, যদি কোনো ব্যক্তি পরীক্ষা সংক্রান্ত ভয় পান এবং সেই ভয়ের কারণগুলো উনি সেই পরীক্ষার প্রাক মুহূর্তে বা আগে লিখে ফেলতে পারেন, তাহলে কিন্তু তার 90% ভয়ের কারণটি চলে যায়। কেন? না, ভয়ের যে কারণগুলো আমরা লিখব, সেই কারণটি লিখলে গবেষণায় দেখা গেছে যে সেই কারণগুলো এতটাই তুচ্ছ, সেই ব্যক্তি তখন নিজেই নিজের প্রতি হাসতে থাকে। যেটা নিয়ে তো আমার ভয় করার কোনো কারণই নেই। আর এইখান থেকেই কিন্তু সে ভয়মুক্ত হয়ে যায়। কিন্তু এটা আমরা কেউই কখনো করি না। এটা অবশ্যই করা প্রয়োজন। দেখবেন যদি আপনার যেকোনো পরীক্ষা আপনি দিচ্ছেন মনে করুন, সেটা স্কুল কলেজের হোক বা ইউনিভার্সিটির হোক বা কোনো একটা চাকরির পরীক্ষা। আপনি যদি কোয়েশ্চেন করেন, কি কোয়েশ্চেন করবেন? আমি কেন ভয় পাচ্ছি? কয়েকটি উত্তর আসতে পারে। পড়েছেন? না পড়েননি। যদি পড়ে থাকেন, যদি পড়ে থাকেন তাহলে আপনার মনের মধ্যে চলে আসবে যে আমি তো বিষয়টা পড়েছি। তাহলে আমি কেন অযথা ভয় পাচ্ছি? আমি তো পারব। যদি না পড়ে থাকেন তাহলে কি উত্তর আসবে? আমি তো বিষয়টা পড়াশোনাই করিনি। তো আমার ভয় পেয়ে লাভ কি? যেটা পড়াশোনা করিনি সেটা তো আমি পাবো না। পারব না। সুতরাং সেটা নিয়ে ভয় পাওয়ার কোনো কারণ নেই। যদি এটা লেখা যায় তাহলে সেটা 90% ক্ষেত্রে রিকভার করা সম্ভব হয়। ভয়কে দূর করার অন্যতম একটি উপায় হলো আত্মবিশ্বাস বা কনফিডেন্স, সেলফ কনফিডেন্স। সেটি কখন আসে? আমরা যখন কোনো কাজে নিজেই নিজের পরীক্ষাটা নিই। অর্থাৎ আমি একটি ঘরে বসে হয়তো কোনো একটা আমার সামনে এক্সাম আছে। সেই এক্সামের পরীক্ষাটি আমি নিজেই দিয়ে দিলাম। নিজে। আমার লেখা আমিই দেখব। যদি আমার লেখা আমিই দেখি, সেক্ষেত্রে কি হবে? ভুলভ্রান্তি আমার চোখেই ধরা পড়বে। কেউ সেই লেখাটি দেখলোও না, বোঝাচোখাও করল না। নিজের মূল্যায়ন নিজেই করতে পারলাম। যদি এটা করা যায়, তাহলেও কিন্তু ভয়ের বিষয়টা বা পরীক্ষা নিয়ে যে ভয়ের বিষয়টা 90% চলে যায়। ৩য় বিষয় যেটি আসে, সবথেকে গুরুত্বপূর্ণ তার পারিপার্শ্বিক বা গার্ডিয়ানদের ভূমিকা। যখন কেউ একটি পরীক্ষা দিতে যাচ্ছেন বা দেবেন, স্বাভাবিকভাবেই তাকে কিন্তু উৎসাহিত করতে হবে। কারণ যারা অভিভাবক বা গার্ডিয়ান হন, তারা তো এই পরিস্থিতি এর আগেই ফেস করে এসছেন। ফলে তারা জানেন যে একটি পরীক্ষা হয়তো জীবনের সবকিছু নয়। পরবর্তীতে আরো অনেকভাবে রিকভারও করা যায়। তাহলে তাকে উৎসাহমূলক কথা বলুন। দেখবেন ভয় অনেক কমে গেছে। পরীক্ষা anxiety বা এক্সাম anxiety, এক্সাম ফোবিয়া, এক্সাম স্ট্রেস, এই যে বিষয়গুলো, এই বিষয়গুলো আমরা কম-বেশি প্রত্যেকটি মানুষের মধ্যে দেখতে পাই। যদি দেখা যায়, যখনই আমরা কোনো একটি পরীক্ষা নিয়ে চিন্তাভাবনা করি, আশপাশের পরিবেশও কিন্তু একটু চিন্তিত হয়ে ওঠে। এই চিন্তা থেকে মুক্ত থাকার জন্য আরেকটি গবেষণায় বলা হচ্ছে যে রিল্যাক্সিং যে মিউজিক, সেগুলো যদি আমরা শুনতে পারি, তাহলে কিন্তু আমাদের মন অটোমেটিক শান্ত হয়। তাহলে একটু আমরা পরীক্ষার anxiety থেকে
দূরে থাকতে পারবো। যদি এটি আপনি করতে পারেন, অবশ্যই ট্রাই করে দেখবেন। আমি অনেকবার করেছি, এটাতে সুফল অনেকটাই পাওয়া যায়। যেকোনো এক্সামে সবথেকে ভালো যে অ্যাংজাইটি কন্ট্রোল কাজ করে, সেটি কিন্তু নিজেকে কোনো কাজে নিয়োজিত রাখা। যেমন দেখবেন, আপনি হয়তো খেয়াল করে দেখেছেন, যখন খেলোয়াড়রা হাই টেনশনে কোনো একটা খেলা খেলতে নামেন, তারা সবসময় মুখে যেন কি একটি চিবোতে থাকেন। সেটি চুইং গাম হতে পারে। কোনো কিছু একটা চিবানো, তার অর্থই হলো আপনার মাইন্ডটি কিন্তু অন্য কোথাও ইনভলভ হয়ে আছে। ফলে কি হয়? আপনার মন আর যেই কাজটি করতে যাচ্ছেন, সেই কাজের যে প্রেশার বা ট্রেস, সেটি কিন্তু গ্রহণ করতে চায় না। মনকে জাস্ট একটু ডাইভার্ট করা। তাহলে মাইন্ড কন্ট্রোল থাকে এবং সিদ্ধান্ত নিতে অনেক সহজ হয়। এবং যে আমাদের অ্যাংজাইটি বা ভয়, সেটি কিন্তু আর হয় না। আমাদের এই টেনশন বা পরীক্ষা টেনশনের একটা অন্যতম কারণ, আমরা অহেতুক ভয় পাই। সেটা কি? না, ভবিষ্যৎ চিন্তা করে। অর্থাৎ কি হবে সেইটা ভেবে। কিন্তু যেটি আমার হাতে আছে সেটি আমরা ভাবি না। আমরা আশঙ্কা করি। যদি ফেল করি, যদি না পারি, যদি এটা করতে না পারি, যদি ওটা না করতে পারি। এই যে ভয় আমাদের, এইটি কিন্তু আমাদের আরো ভয় পাইয়ে দেয়। ফলে কি? আমাদের মধ্যে যেটি আছে সেইটা নিয়ে কখনো ভাবি না। যেটি নেই সেটি নিয়ে আমরা অনবরত ভেবে চলেছি। ফলে কি হয়? সেটি নিয়ে আরো টেনশন আমাদের বেশি হয়। ফলে যেটি আমার মধ্যে আছে সেই এবিলিটিটাও আমরা আস্তে, আস্তে হারিয়ে ফেলি। ফলে আমাদের অ্যাংজাইটি বাড়তে থাকে। তাহলে অবশ্যই আপনাকে পরীক্ষা হলে যেটি নেই সেটি নিয়ে কখনোই ভাববেন না। যেটি আপনার আছে সেটি নিয়ে ভাবুন। যে আমার এইটা পড়েছি, সেইটা পড়েছি, আমি এই কাজটি করতে পারি। এবার এটা আমি কোথাও লিখতে পেরেছিলাম, সেটা ভাবুন। তাহলে কিন্তু দেখবেন আপনার আর এই চিন্তার বিষয়টা মাথা থেকে অটোমেটিক্যালি দূর হয়ে যাবে। হ্যাঁ, ঘুম খুবই ইম্পোর্টেন্ট একটা বিষয়। আপনাকে অবশ্যই, অবশ্যই পরীক্ষার আগে কিন্তু ভালো ঘুমাতে হবে। আমরা কম বেশি সবাই মনে করি যে পরীক্ষার আগে অনেক, অনেক পড়াশোনা করব। অনেক পড়াশোনা করব। তখন স্বাভাবিকভাবেই যে জীবনযাপনটা আমরা করি, সেখানে কিন্তু ঘুমের সময়টা কমিয়ে দিই। আমাদের শরীরে একটা অটো সাইকেল, অটো ক্লক, এটা একটা নির্দিষ্ট টাইমে অটোমেটিক রিসাইকেল করে নেয়। কিন্তু সেই রিসাইকেলের সময় আমরা পরীক্ষার সময় কিন্তু দেই না। ফলে আমার ব্রেইনকে যতক্ষণ রেস্ট দেবার প্রয়োজন, ততটা সে রেস্ট পায় না। স্বাভাবিকভাবেই কি হয়? তখন সে উদ্বিগ্ন হতে থাকে। মস্তিষ্কে রক্ত যে চলাচল, সেইটি কিন্তু আর স্বাভাবিক হয় না। ফলে পরীক্ষা বা এই সংক্রান্ত যখন কোনো কাজ আসে, আমাদের তার আগে পর্যাপ্ত পরিমাণে ঘুমের প্রয়োজন। গবেষণায় দেখা গেছে, যারা ভালো ঘুমাতে পারেন তাদের কিন্তু পরীক্ষাও ভালো দিতে পারে। তারা সাকসেসটাও ভালো পায়।